লোক আমার চাইতে আল্লাহর কাছে দামি। একজনকে আমি লজ্জা দেওয়ার জন্য বলিনি। আজকে থেকে আমরা এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দুনিয়ার সময় কিন্তু বেশি দিন বাকি নেই মুসলমান। আপনারা কইবেন হুজুর মাত্র একটা জায়গা কিনছি দেশে, এখনো তো বাড়িঘর সব করা বাকি, আপনি কি কোন দুনিয়ার সময় কমে গেছে। এই যে উনি উমরা করে আসছে, ভাইরা আমি দেখা মাত্র বলছি যে আপনি উমরা করে আসছেন, ওনার একটু জিজ্ঞাসা করে দেখেন সৌদি আরবের ক্লক টাওয়ারের পাশেই এখন ঘাস হয়ে গেছে, দেখছেন নি? উনি কি বলছে দেখছেন? উনি নিজের চোখে দেখে আসছে আশেপাশে সব জায়গা সবুজ হয়ে যাচ্ছে। এটা কিয়ামতের জন্য একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, একটা ফিল্ড তৈরি হচ্ছে। এই মাহফিলে বসে আঙ্গুলে গুনে গুনে হাদিসগুলো গণেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই উম্মত শেষ হবে না, এই আমরা শেষ হব না। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে, মুসলমানের ছেলেগুলা হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মসজিদে ঢুকে নামাজ পড়বে না এমন মুসলমান এখন কম না বেশি? এত জোরে বলেন কি লেগে? আসলে বেশি। কত পার্সেন্ট হবে? 100%। 100% হইলে দুনিয়া শেষ। কত পার্সেন্ট? মাশাআল্লাহ, মুরব্বি কইছে 80। কাউন্সিলর সব কত পার্সেন্ট কম? কাউন্সিলর সব কইছে 70-80% হইবে। আজকে ফজরের সময় মুসল্লির সংখ্যা কয়জন? আমি যদি 5%। আজকে মুসল্লির সংখ্যা কয়জন? এই 5 জনই নামাজ। ঠিক কিনা বলেন? তার মানে হলো মসজিদ থাকবে ঠিকই, ওই রাস্তা মুসলমানের ছেলে ব্যবহার করবে, পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। আমরা এমন কপাল পোড়া মুসলমান হয়েছি, আমার দেশে নামাজের মধ্যে কোনো বাধা নাই, তারপরেও নামাজ পড়তে আমরা ঢুকি না। ঠিক কিনা বলে? আজকে একটু মুসলমান তাকায় দেখেন, 1670 সালে যেই মসজিদের নাম জ্ঞানবাপী, ভারতে ওই মসজিদ পর্যন্ত সিলগালা করা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে পূজা শুরু হবে। আমার বাবরি মসজিদ নিয়ে গেছে, আমার জ্ঞানবাপী মসজিদ নিয়ে যাচ্ছে, একটা একটা করে মুসলমানের নিদর্শন শেষ করে দিচ্ছে। এখনো যদি নামাজ না পড়েন, সামনে ঘাড়ে পাড়া দিয়ে ধরবে, নামাজ পড়ার সুযোগ পাবেন না। ঠিক কিনা বলে? তবে মুসলমান হিম্মত নিয়ে রাখেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, এক দলের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ। এর মধ্যে যারা হিন্দুস্তানের বিজয়ের জন্য লড়বে, যারা হিন্দুস্তানের বিজয়ের জন্য জেগে উঠবে, হিন্দুস্তানের বিজয়ের জন্য যারা জাগবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। দিন আসতেছে ইনশাআল্লাহ। আর কিছু বললাম না, এদুর বললাম, দিন আসতেছে ইনশাআল্লাহ। কর হিম্মত আছে মুসলমান? জোরে বলেন আছে? বাবরি মসজিদে প্রথম যে ছেলেটা আঘাত করছে, আপনার ইতিহাস পড়ে দেখবেন, বলবীর সিং নাম। ওই ছেলেটা ওইখান থেকে 2 টুকরা, বাবরি মসজিদ ভাঙার পরে, গম্বুজ ভাঙার পরে 2টা টুকরা নিয়ে আস, বাপেরে দেখাবে, দেখেন আমি কত বড় বীর, রাম মন্দিরের জন্য রামের পাগল হইয়া বাবরি মসজিদের গম্বুজ ভাঙছি। বাপে একজন হিন্দু বলল, তুই এখন আমার ঘরের থেকে বের হয়ে যা, হয় তুই যাবি না আমি যাব। ছেলে অবাক হয়ে গেছে, কি মুসলমানের মসজিদ বাংলা, আমার বাপের কি? কিন্তু ছেলেটা ঘর থেকে বের হয়ে গিয়ে পূজার মণ্ডপে গিয়ে এই 2 টুকরা বাবরি মসজিদের টুকরা রাখছে। কয়েকজনে বলছে এটার মধ্যে পেশাব কর, কেউ সাহস করেনি। এক যুবক দ্বারা ওইটার মধ্যে পেশাব করছে। যখনই পেশাব করেছে,
সাথে সাথে ছেলেটা পাগল হয়ে গেছে। জোরে করে আল্লাহ। পাগল হয়ে যাওয়ার পরে বলবীর সিং সে বলতেছে তার বাপ সব জায়গায় ঘুরতেছে, এমন পাগল হয়েছে গায়ের মধ্যে কোনো কাপড় নেই। তার মায়ের দিকে সে নিজে হাত বাড়াচ্ছে, বাপ গুলি করতে যাচ্ছে সন্তানকে। সেই মুহূর্তে একজন আলেমের কাছে গেছে যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করে। আলেম বলছে এটা তো একমাত্র মালিক ছাড়া কোনোভাবে ঠিক হওয়ার কথা না। আল্লাহর কাছে যখন হাত তুলছে যে আল্লাহ পরিবারটা আসছে, হতে পারে তারা কালেমা পড়ে ফেলবে, মুসলমান হবে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। জোরে করে সুবহানাল্লাহ। যেই হাতটা নামাইছে, ছেলে বাপের চুল ডেকে রাখছিল একটা কাপড় দিয়ে, ওইটা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকার জন্য স্থির হয়ে গেছে। জোরে করে আল্লাহ। বাপ এবার কথা রেখেছে, কালেমা পড়ার জন্য যাচ্ছে। ছেলেও কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। বলবীর সিং সে নিজে বলছে এই দৃশ্য যখন আমি দেখেছি আমার আর বুঝতে বাকি নাই, আমারও সময় হয়ে গেছে। তিনিও পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখছেন মোহাম্মদ আমির। বলবীর সিং নিজে বলতেছে যেই হাত দিয়ে বাবরি মসজিদের গম্বুজ আঘাত করেছি, বাবরি মসজিদ ভেঙেছি, যতদিন বাঁচবো এই দুইটা হাত দিয়ে মসজিদ নির্মাণ করবো। তাহলে কত দেখি মুসলমানের সন্তান নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যে নামাজ পড়বে নবীর উম্মত থাকবে, যার নামাজ নাই নবীর উম্মত নাই। ঠিক কিনা? কে কে নামাজ পড়বেন হাত তোলেন। ইনশাআল্লাহ নামাজ পড়বেন, সত্যি সত্যি বলেন নামাজ পড়বেন। নামাজ পড়লে বাঁচবেন, নাইলে মরবেন। নামাজ পড়বেন, জোরে কর নামাজ পড়বেন। যেই লোকটা মদ খায় ওই লোকটার চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। যেই লোক জিনা করে ওই লোকের চাইতে বেনামাজি নিকৃষ্ট। আর যদি নামাজ পড়া ধরেন, আপনাকে যিনি আদর করে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এক নম্বর হাদিসটার পরে 2 নম্বর হাদিসটা একটু মিলায় দেখেন কত পার্সেন্ট লোক আমরা এরকম হয়েছি। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না রে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের ছেলেগুলো মূর্তির সামনে যাবে, মাথা নত করবে, নাচানাচি গান বাজনা নিয়ে মুসলমানের ছেলে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি আজকেও দায়িত্বহীন কণ্ঠে বলি, যতগুলো বিয়ে হইতেছে দেখবেন এই রাতে। তোরা ফাইসুসটা কি? জুমাবারের বরকত কত বেশি। সাইয়্যিদুল আইয়াম, যেই বার আল্লাহ সম্মানিত বানাইছেন ওই বারে বিয়ার মধ্যে এই যে গান বাজনা নাচা নাচি মদ সব চলে, বোঝা যায় কিয়ামতের দিকে আমরা আগায় যাচ্ছি। ঠিক কিনা? আমি নিজে অনেকদিন একেবারে অতিষ্ঠ হয়ে সহ্য না করতে পেরে নিজে গিয়ে বাধা দিস। আমার সফর সঙ্গে নিজে জানে, গত কয়েকদিন আগে কক্সবাজার মাহফিল ছিল, অনেক লোক জড়ো হয়ে গেছে। একটা অটোর ভিতরে গান ছাইরা নাগিন ড্যান্স দিতেছে। গোলাম যুবকরা কি ড্যান্স? নাগিন ড্যান্স, মানে সাপের মতো এরকম করতেছে। আমি মাত্র হোটেল থেকে বের হয়েছি, আমার এত কষ্ট লাগতেছে। আল্লাহ, এরা তো আমার ভাই, এরা তো নবীর উম্মত, এরা কেমন করে এরকম অশ্লীল হতে পারে? আমি একটু ঘুরে আইসা অটোওয়ালারে বললাম বাবারে একটু বন্ধ কর। অটোওয়ালা আমার চিনা সাথে সাথে বন্ধ করে দিচ্ছে। যে ছেলেগুলো নাগিন ড্যান্স দিচ্ছিল এরা কইতেছে এই বেটা 12 মিনিট এখনো বাকি। কিরকম রাগ উঠল। পরে ওই ছেলেরা ইশারা দিয়েছে হুজুর হুজুর।
এরপরে হেদের কোনো তোয়াক্কা নেই, 12 মিনিট বাকি, চালা বেটা। তা আমি পরে সামনে গেলাম, আমি বললাম তুমি কত বড় বেয়াদব, চিন্তা করছো এত জোরে তোমার নাগিন ড্যান্স দিতে হবে, গান শুনে শুনে, তুমি মুসলমানের ছেলে। পরে সে নিজেই কইতেছে যে হ্যাঁ আমি তো মুসলমান। সে কি মা কথা বলে, সে কি মা? তোর ইমানটা কোথায় একটু চিন্তা করো, তোমার ইমান কোথায়? তুমি মুসলমানের ছেলে। আজ আমার ফিলিস্তিনের মুসলমান 3 মাসে 21,000 মুসলমান শহীদ হয়ে গেছে, আর তুমি এখনো নাগিন ড্যান্স নিয়ে ব্যস্ত আছো, ঠিক কিনা বলে? কোন অধিকারে তুমি তোমার মুসলমান বলো? কোন অধিকারে তুমি তোমার নবীর উম্মত মনে করো? আজকে থেকে মিউজিক বন্ধ করেন, কানের ভিতরে গান শোনা বন্ধ করেন, আর গানের দিকে যাবেন না, অশ্লীল ভিডিও দেখবেন না। কসম আল্লাহ, এই মাহফিল থেকে নবীর উম্মত বানায় যিনি কবুল করবেন তিনি কে? আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর বেশিক্ষণ না, আমার যেহেতু আলিম মন্ডলে বসা আছে, আমি অল্প কিছু করি, ওনারও ছুটি নেই আমারও ছুটি নেই, আমরা একসঙ্গে ছুটি নিয়ে চলে যাবো। আর মাত্র 20 আবার 1 ঘন্টা, 12টার পরে আর যায় না। শুনেন, আবার দাওয়াত আছে না, ইনশাআল্লাহ দাওয়াত তো একটাই শেষ না। এই লাস্টের কথাগুলো একজনকে আমরা উঠতে দিব না ইনশাআল্লাহ। যুবকরা বসেন, এই তো মাশাআল্লাহ যুবকরা আসতেছে। লিল্লাহে তাকবীর। 2টা হাদিস শুনাইলাম, এবার বলতে থাকেন, একটু মিলায় দেখেন আপনি কয় নাম্বারের উম্মত হয়েছেন। 3 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াত্তাকিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? কি ঠিক? আরে কথা বলে কি ঠিক? এখন নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে আমরা কত কিছু দেখছি, আল্লাহ দেখাইছে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আমাদের দেশে একজন ছিল, হুজুরদেরকে খালি কটাক্ষ করে বলছে, হুজুর আলিফ বা তাসা খালি তোমরাই পড়ো না, আমরাও পড়ছি, আসেন বাহাস হবে। সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক নেই? এরপরে আরেকজন আসছিল, সে বলছে সিয়াসিতটা পুরা পড়ে ফেলছে। দাদা আমি একটা হুজুর, এই ওয়াজে বৈশা কয়েকটা হাদিস বলছি, সংখ্যা এতক্ষণ পর্যন্ত একটা কথা আমি হাদিসের বাইরে বলিনি। ঠিক করছে একজনে, কিরে এই যে এতক্ষণ ধরে হাদিস বললাম, এরপরে যারা আঙ্গুলে গমছেন সর্বোচ্চ 10 থেকে 15টা হাদিস হয়েছে মাত্র, ঠিক কিনা বলেন? আর উনি সিয়াসিতটা পুরাটা পুরে দিয়েছে, ঠিক না ভাই? এই জন্য আল্লাহর হাবিবের হাদিস একটু মিলায় দেখেন, 1450 বছর আগে নবী বললেন, 1445 বছর আগের হাদিস। নিজেদের ভিতরে মারামারি হবে, আজ আমাদের নিজেরা নিজেরা মারামারি করছে। মুসলমান যদি বাঁচা লাগে, একমাত্র কোরআনের দিকে আসতে হবে, যিনি বাঁচায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? আর আসতে বলেন। 4 নম্বরে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা তো এত জোরে কইছে, মসজিদে শুরু হয়েছে নি কি নিয়ে মারামারি? নতুন করে কি সভাপতির বেতন ধরছে নাকি, না সেক্রেটারি নতুন বেতন যোগ করছেন? এই পদটা নিয়ে মারামারি কেন? বোঝা যাচ্ছে দুনিয়ার সময় ফুরায় আসতেছে, ঠিক না? এখনো তো খেলা দেখেনি না, সামনের খেলা এমন আসতেছে, পোস্টার করে বলবে অমুক মসজিদের সভাপতি হতে আমার একটু দীক্ষা দিয়ে আল্লাহ রাস্তায় সভাপতি পদটা আমি চাই।
আচ্ছা, সভাপতি হইলে আজ পর্যন্ত আমি দেখছি সভাপতির তো মসজিদে টাকা পয়সা দেয়, ঠিক কিনা বলে? কিন্তু এই পদটা নিয়ে মারামারি কেন? কারণ রাসূল বলে গেছে শুধুমাত্র স্বার্থের কারণে ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হবে, ঠিক কিনা বলে? এখন কয় পার্সেন্ট মসজিদ এগুলো হচ্ছে? তারা একজন পেয়েছে 99%। আরে বেটা কেমন টাইম বলতেছে, দেখছে? আমাদের দেশে যদি দেখা হয়, আমার মনে হয় 60-70% মসজিদ এরকম আছে, ঠিক নেই? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 5 নাম্বার হাদিসটা এবার আঙ্গুলে গুনে শুনেন। তো হাতকে উঠায় রাখছে বাজার, তোমরা একটু হাতটা নামায় রাখো, মুসল্লিরা দেখতে হচ্ছে। মাশাআল্লাহ, থাকে এগুলো বইকে এরা যে কত দূরের থেকে আসে আপনারা চিন্তা করতে পারবেন। এখানে আসছে সেই সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে। এরা কিন্তু আমার মতো পেট ভরে খায়া বসে এখানে ওয়াজ করতেছে না। এরা না খায়া ক্ষুধা পেটে বসে এখানে ক্যামেরাটা দিয়া ভিডিও করতেছে। এক সময় ইউটিউবটা খুললেই কালার প্রেমে কালো, লালিন প্রেমে কালো, হাবি জাবি ছবি দিয়া ভরা ছিল। এখন ইউটিউবটা খুললে খালি ওয়াজ আর ওয়াজ। এই বিপ্লবের সংগ্রামী অভিষেক হচ্ছে তারা, এদের কারণেই এই বিপ্লব সারা বাংলাদেশে চাঙ্গা হয়েছে, ঠিক কিনা বলে? আপনারা এদেরকে ধমক টমক দিবেন না তো ইনশাল্লাহ? কয় নাম্বারে আছেন? একটু জোরে কম, কয় নাম্বার? মাশাআল্লাহ, এবার একটু মিলায় দেখেন 5 নাম্বারটা মিলেন। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত তোমরা শেষ হবে না, হাত্তা তাকুনাল ইসলামু গরীবা, এমন সময় আসবে রে মুসলমান, ইসলামের নাম নিলে তোমাদেরকে মারবে, কোরআনের কথা বললে মারা হবে, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নারে তাকবীর। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে হাদিসটা বলছি, মিল আছে নি? আরে কি কয়, মিল আছে? মিল কেমন আছে তা কোনো মানুষ কেউ এটা নিয়ে কথা বলে না, দুনিয়ার কেউ প্রতিবাদ করে না। আবার এমন মুসলমান দেখেছি আজান দিচ্ছে, আজানের ধ্বনি যখন উচ্চারণ হচ্ছে, ওই ইসরায়েলি সৈন্য আজান চলাকালীন সময়ে মুয়াজ্জিনের সামনে গিয়ে বোমা মেরেছে, মুহূর্তের ভিতরে আজান বন্ধ হয়ে গেছে। এইটা নিয়ে মানবতা বোধ যাদের ভিতরে আছে কেউ কথা বলে না। আমি দেখেছি ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, নামাজ পড়িয়ে বের হয়েছে, সঙ্গে সঙ্গে আঘাত করেছে, দরজার সামনে লাফাচ্ছে, এই আঙ্গুলটা উঁচা করে দিয়ে বলতেছে, আল্লাহ তুমি কি দেখো না 3টা মাস ধরে 21,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ যদি বলেন ও গোলাম, অনেক নিয়ামত তোকে দিয়েছিলাম, কি আদায় করেছিলি নিয়ামতের শুকরিয়া? একদিনের জবাব যদি আল্লাহ চায়, পাখির খাবার গুড়ায় খাবার খাওয়ানো হচ্ছে, পাখির খাবার লিকুইড বানিয়ে দেওয়া হচ্ছে, আমরা লাভবার্ড পাখি পালি ঘরের মধ্যে শখ করে, এই শখের পাখির খাবার গুলা লিকুইড বানিয়ে দেওয়া হচ্ছে। আমার শ্রেষ্ঠ মুসলমান গুলা পাখির লিকুইড খাবার গুলা খাচ্ছে। আমার ফিলিস্তিনের ভাইদের ঘর বাড়ি নাই, তাঁবুর ভিতরে থাকতেছে, পচা নোংরা পানি খেয়ে বাঁচতেছে। এমন একটা অবস্থায় যদি
ছেড়ে দেই, যদি নবীর উম্মতের কাজ না করি, বিশ্বাস করেন যার সামনে জবাব দেওয়া যাবে না তিনি কে? কয় নাম্বার শুনলেন? আরো জোরে বলেন। এরপরে কয় নাম্বার শুনবেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। 6 নাম্বারটা শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, উম্মত ততদিন পর্যন্ত তোমরা শেষ হবে না। কার কথা? নবী আমাদের বলেছে উম্মত তোরা শেষ হবি না ততক্ষণ, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ টিকায় রাখবে, একটা উম্মত যতক্ষণ থাকবে। আল্লাহর হাবিব বলেন ততক্ষণ তোমরা শেষ হবে না রে উম্মত। কখন তোমরা শেষ হবে? ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। একটু মনোযোগ দিয়ে এবার শুনেন কি বলছে রাসূল। এমন সময় তোমরা শেষ হয়ে যাবা, গাধার মতো, পশুর মতো রাস্তায় রাস্তায় মুসলমান যৌন কর্মে লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না, এখনকার সময়ে একটু আপনার আশেপাশে তাকায় দেখে বলেন তো দেখি, এই আশেপাশে যদি আপনারা একটু হাইটা দেখেন, ছেলে মেয়ে হাতে ধরে হেঁটে যায়, বিবাহের খবর নাই, আছে না নাই? আসতে বলেন। এই সম্পর্ক কিসের সম্পর্ক? আর আসতে বলেন। এটা পশুর মতো সম্পর্ক। কিসের সম্পর্ক? এবার আমার আলিম ভাই উনি সিরাজগঞ্জের মানুষ। সিরাজগঞ্জের মানুষ যে কত ভালো আপনারা জানেন না। আমি সিরাজগঞ্জে অনেক মাহফিল করি। সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। আব্দুল আলিম ভাইদের এলাকার মানুষ বুজুর্গ মানুষ, সহজ সরল মানুষ। এবার যদি আমি প্রশ্ন করি, সিরাজগঞ্জ কি ঢাকা শহর? 20 বছর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা যেতাম, দেশ গ্রামে আমরা দেখতাম রিক্সাটা পুরাটা শাড়ি দিয়া পেঁচায়া তারপরে যাইতাম। কমিশনার সাহেব মাথা নাচতেছে, দেখছেন? তার মানে কি বুঝলেন কথাটা? আমি কি বলি নাই, মিথ্যা বলি নাই। 30 বছর আগে ছিল নি? এখন এরকম একটা ঘটনা যদি এখন আপনারা ঘটা, সাংবাদিক আইব 500 জন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 2024-এ এই বিশাল আকাশ প্রযুক্তির যুগে, হাতে হাতে মোবাইল, দেশ যখন ডিজিটাল, এই রকম অ্যানালগ যুগের লোক ঢুকলো কেন? ঠিক কিনা বলে? সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না, রাস্তাঘাটে কোনো জেনা ব্যভিচার ছিল না, আজ অলিতে গলিতে ঘর ভাড়া নেওয়া পর্যন্ত জেনা চলে। ঠিক কিনা বলে? মুসলমানের সন্তান, কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটা তো বলতেই হবে আমার। সাহাবায়ে কেরাম 1445 বছর আগে নবীজির প্রশ্ন করে বলতেছে, নবী এরকম কি হইতে পারে? উম্মত পশুর মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুনান্না, শুধু হবে না, 100% এমন সময় আসবে জেনা ব্যভিচার মরে মরে শুরু হয়ে যাবে। ঠিক কিনা? এখন হইছে নি? মেয়েরা এখন কি পরে? প্যান্ট শার্ট। সাইদুল্লাহ বাবা কই যা? বাবাজি বল আজকে। এই তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ছুটি নাই কিন্তু আজকে। 2024-এর যে আযাবের কথা বলছি, এই আযাবে যদি আমি নিজে মারা যাই, ওয়াজ করবো কেমনে? এজন্য ওয়াজ যা করার আজকে কইরা বিদায় নেই। ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। এই যে মাশাআল্লাহ এক ভাই গেছিল, চলে আসছে। এরকম হয়ে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ না, 4-5টা হাদিস শোনাবো, 10-15টা হাদিস শোনায় বিদায়, 4-5 মিনিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। আমার সবাই মন হয়ে গেছে। ইনশাআল্লাহ কর। এতটি হাদিস শুনাইছি, আল্লাহ আকাশের অবস্থা ভালো রাখেন। আল্লাহ মাইন্ডসেটের দোষ শুরু হইল। আল্লাহ, এটা কিন্তু একটা গজব। শীতের সময় বৃষ্টি হওয়া কি
এই শীতের সময় বৃষ্টি হয়, একটু আগে যে বলছি এল নিনো, এটার আলামত। পৃথিবীতে খরা আসার আলামত। শীতের সময় বারবার বৃষ্টি হয়, এটা খরা আসার আলামত। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন এমন সময় আসবে লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, বৃষ্টি হবে, জমিনের ভিতরে ফলন কমে যাবে। আল্লাহ মাফ করুক, করেন আমিন। কত নম্বর হাদিস জানি বলতেছিলাম? সবাই বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মনোযোগ আপনাদের। সবার যদি 1 কেজি করে মিষ্টি কিনে দিয়ে দিতে পারতাম যে লন, আপনারা খুশি তো? নিজের পকেটের টাকা দিয়ে লাগলে কিনা লয়ে যায় বাসার লেগে, আর লাগলে আমার কাছ থেকে নিয়ে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কি মিষ্টি নেওয়ার লেগে? মাশাআল্লাহ। কোরআন হাদিস শোনার জন্য রাজি তো ইনশাআল্লাহ? কয় নাম্বারে আছেন? কত দিয়ে 6 নাম্বারটা কি? রাস্তার মোড়ে মোড়ে জেনা শুরু। মাশাআল্লাহ। এই যে যিনি স্লোগান দিয়েছে ওনার মনোযোগটা একেবারে 100-100। রাস্তার মোড়ে মোড়ে জেনা শুরু হইব, হয়েছে নি এখন? বলেন হয়েছে? আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের দেশে কি পরিমাণ ডিভোর্স বাড়ছে, এগুলো লজ্জার কথা। বিড়িতে এখন কিছুই লিখো আমার ছেড়ে দাও, কি কয়? কিয়ামতের আগে মহিলাদের ভিতরে 6টা বড় বৈশিষ্ট্য ডুববে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ডুববে। আল্লাহ না, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপের জন্য কিচ্ছু দিতে পারবা না। কি ঠিক? এরকম কথা যদি আজকে থেকে 30 বছর আগে কইতো, কি হইতো এটা কইলাম না। চেহারার দিকে তাকায় কোনো বেরি কথা কইতে পারছে, এরকম তো ছিল না। আর এখন মহিলারা বলে আমি নারী, সব করতে পারি। এরপরে দেখবেন মান্নানা, এটা কিরকম? কথায় কথায় এসে বলে আমি দেখে আপনার ঘর করে খায়া গেলাম, অন্য বেরি হইলে ফুলাও খেত। এটা কার কার বউ কয়? তো হাত তুলে তো দেখি। দুইজনে হাত তুলছে, জ্বালায় অতিষ্ঠ। দুইজন খালি হাত তুলছে। আল্লাহ রে আল্লাহ। তাহলে একটু না না না, এটা না বুঝে হাত তুলছে। এটা যদি খালি ওনার বউরা দেখে আছে, ঘরে জাগাবো। অধিকাংশ ঘরে কথায় কথায় এখন মহিলারা খোটা দেয়, ঠিক কিনা বলে? এরপরে আচরণটা কি? হান্না না, সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন আমার বাবুর মা একটু পানি দিও তো, মুখটা বেসকে সাথে পানি দিও, পানি দিও। আপনি পানি আপনি লয়ে খান, এরকম আছে না নাই? অথচ আগের দিনের মহিলারা গামছা নিয়ে দাঁড়ায় থাকতেন, স্বামী অজু করে আসলে গামছা দিয়ে দিতে। এই ওয়াজ শোনার পরে মহিলারা কইব কি লিগে, এটা কি ফরজ? হুজুরের নিজে বেড়া মানুষ, এই জন্য এটা কইছেন। আচ্ছা কম তো দেখি, যদি গামছাটা দিত এটা গুণ হইতো? এই যে বেটা নামাজে যাইতো, হুজুরা কইরা যাওয়ার সময় কইতো আল্লাহ আমার বউটা কত ভালো, আল্লাহ তুমি বউটারে সুস্থ রাখো। ফাহুয়া হাযুহু, নবীর হাদিস বলতেছে নামাজে যাওয়ার পথের এই দোয়া যিনি কবুল করেন তিনি কে? এই জন্য কিয়ামতের আসার যত দিন কাছাইতেছে, তত মহিলাদের ভিতরে ইহুদিদের খাসলত ঢুকতেছে। এটি ছিল ইহুদিদের খাসলত, যে 3টা কইলাম, 3টা নাম গোবিন্দের মধ্যে আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, এটা আরেক সিস্টেমের মহিলা। একটু ডেলাইন দিয়ে বসছেন সোফার ভিতরে আরাম করে, মহিলা আইসা আসা মাত্র আপনার কইছে উঠে উঠে, আপনি কইছেন কে কি কইটা আমার বাপের বাড়িতে আসছে। সামনে কোন আল্লাহ কিল্লিগা নিছিলাম এই যৌতুক, যৌতুক হালাল না হারাম? আসতে বলেন হালাল না হারাম? এক ভাই উঠতেছে একটু হাসি দিয়ে দিয়ে, মনে করছে হুজুরে কিছু কইতে না, দেখতো। আমি কিন্তু দেখছি এবং কইছি। উনি বলে রয়েছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে এইটা এখন আমাদের ভিতরে আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, এটা আরো মারাত্মক।
কিছু একটা কিনে নিয়ে গেছেন, ধরেন আপনি কাজ করেন এই গাজীপুরে, বাড়ি আপনার ধরেন আমার নরসিংদীর মনোহরদীতে, আমার বাড়ি নরসিংদী মনোহরদী, নরসিংদীর লোক আছেন না? এই তো মাশাআল্লাহ 2-4 জন হাত তুলছে। তো নরসিংদীতে আপনি গেছেন অনেকদিন পরে বাড়িতে, বউরে সারপ্রাইজ দিবেন, পিছনে এরকম রাখছেন যে বউ কি যে আনছি তোমার লেগে। বউ তো খুব আগ্রহ যে দেখি কি জিনিস, দেখাইছেন দেখো কি সুন্দর জামদানি শাড়িটা আনছে, দেখে কি আনলেন, কালারটা মরে দেবো, শাড়ির কি কালার মরবো, মরবো আমরা, শাড়ির কি কালার মরবো, ঠিক কিনা বলে? এরকম এখন আছে না নাই? আরে আছে মানে ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলে? আপনি 500 টাকা কিনছেন, এটা কইলে জীবনও খুশি হইতো না। যদি 5,000 দিয়ে 5,000 দিয়ে হলে খুশি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের মতো জামাই নেই। এটা আসলে কিনছে কত দিয়া, লগে একটা শূন্য বানায় দিস না। এরপরে দেখবেন এমন মহিলা আসবে, কথায় কথায় গালিগালাজ করবে স্বামীকে, আছে না নাই? লানত দিবে, বলবে আল্লাহ গজব ফরান। জামার মাথা গজব ফুললে এটা তো আমাদের মাথা তো ফোরবো, ঠিক নেই? এরপরেরটার ভিতরে কোনো ঠিকঠাক করেন না, চুপ থাকেন। এরপরেরটা হলো বাররাকা, শুধুমাত্র গালিগালাজ করবে না, লাঠি দিয়া পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন আছে না? আমার মনে হয় অন্যগুলা কম থাকলেও এটা একটু বেশি। আর সবচেয়ে বেশি কইতে পারবো কাউন্সিলর সাহেব নিজে, বিচারটা তো ওনার কাছে আসে। তো কাউন্সিলর সাহেব মারছে, তো কেডা? তো ঘরের মধ্যে মারছে। এত বড় গুন্ডা আমার এলাকার কেডা রে? কেডা কি কইতাম, স্বর্ণের কথা, আমার বই তো আমার মারছে। তার মানে পুরাপুরি আমাদের সমাজের ভিতরে এগুলো ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা কয় নাম্বার হাদিস শুনবেন? আরো জোরে মাশাআল্লাহ। 7 নম্বরটা শুনবেন। 7 নম্বরটা শুনেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত শেষ হবে না তোমরা। কতদিন পর্যন্ত? হাত্তা তাকতুনা জাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, এমন সময় পুরাপুরি চোখের সামনে চলে আসছে। প্রতিবেশীর ঘরে থাকতে দেয় না, গায়েবী মামলা করে, 15-20টা করে এক একজনের নামে মামলা করে, ঠিক কিনা বলে? দেখলে তুই বাইর থাইস না, তুই ঘরে আসিস না, এলাকার যাতে তোরে না দেখি। এলাকাটা কি তোর? জমিনটা কার? রাসূল বলছে এমন সময় আসবে মুসলমানদের ঘরে থাকতে দিবে না, দোকানপাটে বসতে দিবে না, ব্যবসা করতে দিবে না, এগুলা চোখের সামনে ভাসতে থাকবে। এখন ভাসেনি। এরপরে আল্লাহর হাবিব বলেন, আখাহু, আপন ভাইকে মেরে ফেলবে। কয়েকদিন আগে দেখলাম আপন ভাইকে হত্যা করে ফেলেছে। এই তো 10 দিন হবে নিউজ দেখলাম, ফেসবুক সহ সব জায়গায় ভাইরাল হয়েছে। আপন ভাইকে শহীদ করে দেবে। আমারও তো একটা আপন ছোট ভাই আছে। যেদিন আমি মিশর গেলাম পড়াশোনা করার জন্য, এই এয়ারপোর্ট পর্যন্ত আমার আব্বা আসে নাই। আমার আব্বা ছেলেকে কেমন করে বিদায় দিবে, তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে যাতে আমি দেখতে না পাই। আব্বার চোখের পানি টপ টপ করে পড়তেছে। ছোট ভাই আমাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে গেছে। আমার পরিষ্কার মনে আছে, গেটের ভিতর দিয়ে যখন আমি ঢুকতেছি, আমি উকি মেরে দেখতেছি আমার ভাই ডানে বামে শুধু উকি মেরে মেরে তাকাচ্ছে। আর একটা নজর নি ভাইকে দেখা যায়। চলে গেলাম মিশরে, 5 বছরের ভিতরে একবারের জন্য আসি নেই। 5
বছর পরে যেদিন আমি আসছি, রাত সেদিন 3টা বাজে। আমার এই এয়ারপোর্টে আমার ভাই নিতে আসছে। আমি একদিকে উকি মেরে দেখতেছি কোথায় আমার ভাই, আমার ভাইও উকি মেরে দেখতেছে। যখনই আমি বের হতে নিয়েছি, আমার হাতে অনেকগুলা ব্যাগ। 5 বছর পরে আসতেছি, আমি দেখলাম ব্যাগগুলা ছেড়ে জিনিসপত্রের মায়া কেমন যেন মুহূর্তে ভুলে গেছি। আমার ভাই একদিক থেকে দৌড় মেরেছে, অন্য দিক থেকে আমি দৌড় মেরেছি। দুজন কাছাকাছি এসেছি, একজন আরেকজনকে জড়ায় ধরেছি, আর যেন ছাড়তেছি না। ছোট ভাই আমার ধরে ফুপায় ফুপায় কাঁদতেছে। আমার মনে হয়ে গেছি ইউসুফ আলাইহিস সালামের কথা। বনিয়ামিনকে যখন পেলেন, বুকের সঙ্গে জড়ায় ধরে এই যে রাখলেন, কান্নায় বুক বাসায় ফেললেন। এই মহব্বত কিয়ামতের আগে জমি জামার জন্য দিন দিন শুধু কমে যাবে, ঠিক কিনা বলে? আগের দিনে দেখা যেত 2টা ভাইয়ের ভিতরে অথবা 5টা ভাই 7টা ভাইয়ের ভিতরে এক ভাই কৃষি কাজ করে সবগুলা ভাইরে শিক্ষিত বানাইছে। আরে কথা কথা, এখনকার ভাই ভাইরে হত্যা করে ফেলে, 1 বিঘত জায়গার লেগে মাথার মধ্যে বাড়ি দেন আহারে। এরপর আল্লাহর নবী বলেন, আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলবে, মাকে পর্যন্ত মেরে ফেলবে। এমন সময় পৃথিবীর ভিতরে চলে আসবে, আপনি আজকে ডায়েরি নিয়ে বসে লিখে রাখবেন, লাখ টাকা আপনি বেতন পেতে পারেন, কোটি টাকা ইনকাম করতে পারেন। মা বাপ যদি আপনার উপরে বেজার থাকে, কোনো না কোনো দিক থেকে আপনাকে যিনি চাপায় রাখবেন তিনি কে? এরকম বহু হাজার কোটি টাকার মালিক আমার নিজের চোখে দেখছি। একটা মাত্র ছেলে সারাক্ষণ এরকম একটা কাগজ হাতের মধ্যে নিয়ে রাখে, হাতের মধ্যে এরকম একটা কাগজ নিয়ে রাখে, কাগজটা নিয়ে এরকম হাতের ভিতরে ঘুরায়, কিচ্ছু বলতে পারে না। হাজার কোটি টাকার মালিক, আমি নাম বললাম না। এই কাগজ নিয়ে ঘুরাইতে থাকে ছেলে, কিচ্ছু বলতে পারে না। আমি ওই ভাইটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলে হাতের মধ্যে শুধু কাগজ রাখে, কি কারণ? বলতেছে, আমি সারাটা জীবন শুধু এই 2টা আঙ্গুল দিয়ে টাকা গুনছি, আমার ছেলে কাগজ গুনে। হিসাব বড় পরিষ্কার